নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সানডে আমার হাজব্যান্ড আর আমার ছেলের দুজনেরই ছুটির দিন, তাই আজ বাড়িতেই কিভাবে আমরা নিজেরাই মিলে এনজয় করে কাটালাম তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। থার্ড পার্টটা খেয়ে দেখি দাঁড়া কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে গো, চিলি সয়াবিনটা একদম বাবু কেমন হয়েছে? মনের মতন করেছে। চলবে? চলবে। আমরা এবার কি একটা রেস্টুরেন্ট দিয়ে দিই না? পুজোতে আমরা একটা স্টল দিয়ে দিই। হ্যাঁ, তাহলে জয়াস কিচেনটা এবার শুরুই হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? কটা বাজলো? মনে হয় 7টা বেজে গেছে। দেখি, হ্যাঁ বেশ আলো হয়ে গেছে এখন। তো আমার যতক্ষণ চা না খাই আমার ঘুমটা তো ভাঙে না। চলুন আমি এখন রান্নাঘরে গিয়ে একটু চা করি। গ্যাস তো রাত্রেই বুঝে রাখি আমি, এই জন্য আজকে ব্রেকফাস্টে লুচি ঘুগনি করব বলে মটরগুলো ভিজিয়ে নিলাম। চা করে নিই। আমরা সবাই সকালে গ্রিন টি খাই, তাও আবার চিনি দুধ ছাড়া, তাই চা করবার ঝামেলা নেই। জল দিয়ে দিলাম, জল ফুটে গেছে। এখন আমি এখান থেকে গ্রিন টি দিয়ে দিলাম 2 চামচ। গ্রিন টি হলো চাটা ফুটে যাওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ছেঁকে নিলাম। দেখুন কি সুন্দর রং হয়েছে চায়ের। এই টি পটটা না আমি জগন্নাথ দেবের রথের মেলাতে কিনেছিলাম, কিন্তু আমার ব্যবহার করা হয়নি। আজকে মনে হলো একটু ইচ্ছা হচ্ছে যে ব্যবহার করি। এই টি পটটার মধ্যে চাগুলো ঢেলে নিলাম। এখন জমিয়ে চা খাবো। বিস্কুট নিয়ে নিই কিছু। চলুন দেখতে পাই চা খাওয়া। চলে এসছে চা। টাংটানা। আরে হেভি লাগছে তো, প্রেজেন্টেশনটা হেভি করেছো মা। আমি গ্রিন টি বানিয়েছো তো? হ্যাঁ, গ্রিন টি বানিয়েছি, কিন্তু দেওয়াটা দেখ একটু অন্যরকম। এই পটটা আমি মেলায় কিনেছিলাম, ভাবলাম আজকে এটা একটু ইউজ করি। বিনা চিনি তো? হ্যাঁ, চিনি ছাড়া তো আমরা কেউই চিনি খাই না। সকালবেলা আমরা গ্রিন টি খাই। কি গো, তুমি কি চা খাবে না? খাবো। নাও নাও, আজকে সানডে। যেমন সকাল সকাল শুরুটা কিরকম করলাম দেখো। দারুণ, কিন্তু সকাল সকাল নিমকি দিয়ে? আরে নিমকি না, এটা বিস্কুট। এটা বানিয়েছি দেখ কিরকম। এই বিস্কুটটা খেয়ে রাখো। এটা কোনো খাবো উইদাউট অয়েলে বানিয়েছি, খেয়ে রাখো। বলছি তোমার একটা গুড নিউজ আছে না? কি আবার আমাদের কি গুড নিউজ হচ্ছে? আজকে সানডে তো। আজকে বাড়িতে রান্না বান্না করার দরকার নেই। কেন? ওই ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে ক্লাব থেকে। ওখানে আজকে ভাবছি ওখানে বসে খেয়ে নেবো। এবেলা খরচাটা বেঁচে যাবে। আমি আজকে আমি খাবো না। আমি আবার পুরো প্রোগ্রাম আলাদা আজকে। লুচি আমি ভাই একটা দিন অন্তত 600 টাকা খরচা কমে যাবে। যাবি সবাই মিলে পাত করে খিচুড়ি খেয়ে আসবি। আর যদি লজ্জা লাগে মুখে কাপড় ঢেকে খেয়ে আসবি। তোকে যেন কেউ নাচে। সকালবেলা শুধু খরচা ঘুমতে করে খরচা। বলুক আমি অর্ডার করে খেয়ে নেবো। আবার তোর বাবা আমি দিয়ে দিচ্ছি, বললাম তো তোকে এখন 15 দিন কোথাও খুঁজে বেড়া, কোথায় কার বাড়িতে খাবি বিনা পকরে সেটা দেখ। খেতে খেতে আজকে খাওয়ার মেনুটা দিয়ে রাখো। ওরকম তোর বাবা যেটা বলছে সেটা তো না। তার এখন ঠিক আছে, আমি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি মটর ভিজিয়ে দিয়েছি, ঘুগনি বানাবো আর একটু লুচি করে দেবো। আজকে সানডে, তোর বাবা বলেছে লুচি খাবো। আমি লুচি খাবো না। কি খাবে তাহলে? সে ওর জন্য 4টা লুচি করো। আর তুমি আবার কি খাবে? তোমার জন্য পান্তা ভাত? মুড়ি ঘুগনি খাবো। ওই যাই হোক, আমি দেখলেন তো মটর ভিজিয়ে রেখেছি। তো চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। দাও আমাকে একটু চা দাও, ঠান্ডা হয়ে যাবে। আবার চা? ঠিক আছে। আবার চা মানে? না, ওর একটু চা বেশি খায়।
তোমার এটা কি ছিল? অনেকটা দেখ, হ্যাঁ অনেকটা। আচ্ছা ঠিক দেখো আছে, মা দেখো। আচ্ছা ঠিক আছে নে, মা এগুলো আসলে তাহলে খাবে না। দাও। ঠিক আছে, এটা নিয়ে যাচ্ছে। আর বিস্কুটও খাবে না আর কেউ? ব্রেকফাস্ট লুচির নাম শুনে আর বিস্কুট খাবে না কেউ? না, লুচি না, বাহ, শোনো, বাহ, শোনো, বাহ। এই, লুচি করার দরকার নেই। লুচি 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 তেল খরচা কম হবে। লুচি 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 পরোটা করো, প্রথমে লুচি। আটা রুটিটাকে ভালো করে সেঁকে নাও, তাওয়ায় একটু Rejected. করে তেল দিয়ে করে দাও। Opinion. 1 লিটার তেল এই মাসে অলরেডি 4 লিটার তেল গেছে। অপিনিয়ন রিজেক্টেড। লুচি হবে। 4 লিটার তেল গেছে। আর পরিষ্কার করে দিলাম, আর কিন্তু তেল আনা যাবে না। আমি বেলে দিচ্ছি চলো। লুচি খাও, দেখেন friends, আচ্ছা, আমাদের পরোটা ওদের খাও। বাপ্পাটা যখন পরিষ্কার করে দিলাম। পোড়া রুটি দেবো আজকে, আর ওকে লুচি করে দেবো। আমি আমার ছেলে লুচি খাবো আর ও পোড়া রুটি খাবো। তাই খাবো, তাই দাও। কি করছিস তুই বাবু এখানে আবার? চা জোগাড় করছি, তুমি যে আমাকে চাটা দিলে জোগাড় করছি, খাবো বলে। আর কি করবো? চা জোগাড় করছিস? হ্যাঁ, যে কটা কাপে পড়ে আছে একটু একটু ওখান থেকে নিয়ে নিয়ে চিন্তা করে কি অবস্থা, মানে ওই চায়ে ওর পোষালো না, এখন ও আরো ওই ফ্লাক্সে ঢেলে রেখেছি বিকেলের জন্য, সেই চাটা ও মনে নিচ্ছে। না না, আমি খবরটা আর তোমাকে নিয়ে করতে পারবো। ফ্রেন্ডস দেখুন, আমার লুচি করা হয়ে গেছে, আমি ক্যাসারে ভরে নিয়েছি। এখন এটা ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, ঘুগনিটা করবো, তারপরে গরম গরম লুচি স্যার। আমি মটরগুলোকে এখানে কুকারে নিয়ে নিয়েছি সিটি দেওয়ার জন্য। 2 চামচ নুন অ্যাড করে দিলাম। কুকারের সিটি বন্ধ করে আমি এখানে 2টো সিটি দিয়ে নিচ্ছি। কুকার নামিয়ে ঢাকা খুলে দিলাম, আর দেখুন মটরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে মটরগুলো ছেঁকে নিলাম। মটর সেদ্ধের জলটা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে এটাকে রান্নায় ব্যবহার করতেই পারেন। ঘুগনি করার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। 3 টেবিল স্পুন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ফোড়নের জন্য একটা তেজপাতা ছেড়ে দিলাম। 1 টুকরো দারচিনি এবং 2টো এলাচকে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরেও ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকেই একটা আলুকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই কুচনো আলুগুলো ছেড়ে দিলাম। 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। দু মিনিট হাই ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। হলুদ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে 2 মিনিট খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো একটু নরম হওয়ার জন্য উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। কষতে কষতে মশলাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং আলুগুলো নরম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমচুর পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। 1 মিনিট আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আলু এবং সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আলু এবং মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে যাবে, তখন দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলা। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আরো 1 মিনিট কষানোর পর ওর মধ্যেই ছেড়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। এইভাবেই লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মশলার সঙ্গে ওই মটরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট কুক করার পর আবারও মটরগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে মশলার যে খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্ট ওই মটরগুলোর ভেতরে ঢুকে যাবে। 5 মিনিট কুক করার পর ঈষৎ উষ্ণ গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন রেসিপিটা দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে, কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা পিওর ভেজ। জল দেওয়ার পর হাই আঁচ করে দিয়ে ঘুগনিটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে।
5 মিনিট এইভাবে হাই আঁচে ফোটার পর একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুগনিটা খুব ভালো করে কুক হয়ে গেছে। রেসিপিটা নামাবার আগে উপর থেকে 1 টেবিল স্পুন ঘি এইভাবে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি 1 টেবিল স্পুন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডলে উপর থেকে ছড়িয়ে দিলাম। ঘুগনিটা নামিয়ে নিয়ে গরম গরম লুচির সঙ্গে ব্রেকফাস্ট সার্ভ করে দিলাম। অনেক বেলাও হয়ে গেছে, এখন মানে ব্রেকফাস্ট হয়ে গেছে ওদের, এখন লাঞ্চে কি করব সেটা ওদের একটু জিজ্ঞেস করে নি। চলুন আসবে। কি রে বাবু, আজকে সানডে বলে লাঞ্চ খাবি না? ব্রেকফাস্ট খেয়ে বেশ পেট ভরে গেল, আর কিছু খাবি না? হ্যাঁ নিশ্চয়ই, আজকে ওয়েদারটা দেখছো খুব সুন্দর লাগছে, তো ভাবছিলাম সেদিন জন্মদিনে যেরকম আমার ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলে ওরকম আরেকবার বানিয়ে দেবো। ঠিক আছে, ফ্রাইড রাইস। তুমি বলো কি ফ্রাইড রাইস খাবে? তো খাবো, ফ্রাইড রাইস খাবো, কোনো অসুবিধা নেই। ফ্রাইড রাইস আর সাথে কি খাবে? তার সাথে বানাও মাশরুম বা অন্য কিছু, সয়াবিন টয়াবিন কি আছে কি বলো? হ্যাঁ, মাশরুম আছে, সয়াবিন আছে, যেটা পাবে। মানে ফ্রাইড রাইসের সাথে ম্যাচ খায় কি রকম তোদের, তোমার কি ভালো লাগে? চিলি সয়াবিন বানাও। চলো চিলি সয়াবিন, চিলি সয়াবিন বানাও। ঠিক আছে, তাহলে চিলি সয়াবিন আর ফ্রাইড রাইস, ঠিক তো? একদম 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 হেল্প ঠিক আছে, চলো 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 চলো, কিন্তু চলে যাই আমি লাঞ্চে রেডি করতে। আজকের লাঞ্চে আমি ভেজ ফ্রাইড রাইস আর সাথে চিলি সয়াবিন বানিয়ে নেব। এখন এইরকম ঝুরঝুরে ফ্রাইড রাইস কিভাবে বানানো হয় সেটা দেখতে থাকুন। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এরকম 2টো গাজর, একটা ফুলকপি আর কিছুটা বিনস নিয়ে নিয়েছি। শুধু বর্ষাকাল বলেই নয়, যে কোনো সময় ফুলকপি রান্না করার সময় আমি একটু সেদ্ধ জল ফেলে নিই। এইভাবে ফুলকপি স্টিম করে নিলে একদিকে যেমন ফুলকপির মধ্যে থাকা পোকামাকড় মরে যায়, অনেকে আছে ফুলকপি খেলে অম্বল, গ্যাস কিংবা পেটের প্রবলেম হয়, তাদের কিন্তু আর সেই সমস্যাটা হবে না। টুকরো করা ফুলকপিগুলো একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে স্টিম করতে বসিয়ে দিলাম। অন্যদিকে কড়াইতে তেল গরম করে গাজর, বিনস ছোট ছোট করে কুচিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে গাজর এবং বিনসগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুটা ফ্রোজেন মটরশুঁটি আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সবজির মধ্যে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু ফুলকপিটা আমার আগে থেকে হাফ সেদ্ধ করা আছে, তাই আরও 1 মিনিট পর ওই সেদ্ধ করা ফুলকপিগুলো এর মধ্যেই ছেড়ে দিলাম। ফুলকপি মেশানোর পর আবারও 2 মিনিট লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফুলকপিটা খুব ভালো করে মজে যাওয়ার জন্য একটা ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফ্রাইড রাইসের সবজি ভাজা হয়ে গেছে আমার, এখন নামিয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো। ওই কড়াইতে 1 চামচ সাদা তেল গরম করে ওর সাথে 1 চামচ ঘি গরম করে ওর মধ্যেই এক এক করে কাজু এবং কিশমিশ ভেজে উঠিয়ে নেব। এভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, খুবই কম সময় ইজিভাবে ঝরঝরে ফ্রাইড রাইস বানানো হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে মাশরুম, সয়াবিন, পনির এগুলোও অ্যাড করতে পারেন। কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা নামিয়ে নিলাম। ওদিকে আমি বাসমতি চালের ভাত রান্না করে একটা স্ট্রেনার মধ্যে ছেঁকে এরকম একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, যাতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। এখানে আমি নুন নিয়ে নিয়েছি, এর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবেন। ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি খায়, তাই এখানে আমি 2 চামচ নুন দিলাম। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনিও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য ফ্রাইড রাইসের মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। বাড়িতে বানানো রোস্টেড গরম মশলা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা যেহেতু পিওর ভেজ বানাচ্ছি, তাই অন্য কোনো মশলা এখানে অ্যাড করলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ এবং সব সবজিগুলো ভাতের উপরে ছড়িয়ে দিলাম। উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। একটা খুন্তি দিয়ে খুব সাবধানে, খুবই আস্তে আস্তে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে যাদের মাইক্রোওভেন আছে তারা খাওয়ার সময় একটু গরম করে নেবেন, আর যাদের মাইক্রোওভেন নাই তারা কড়াইতে গরম জল করে তার উপর বসিয়ে রাখলে এরকম খুব সুন্দর একটা ফ্রাইড রাইস হয়ে যাবে। এখন ফ্রাইড রাইসটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ঠিক কোনো বড় রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। আর দেখতেই তো পেলেন কত কম সময়ে কত ইজিলিভাবে অল্প কিছু উপাদান দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়ে ফেললাম। এখন চিলি সয়াবিন বানানোর জন্য লাল, হলুদ, বেল পেপার এবং ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি। চিলি সয়াবিন বানানোর জন্য কিছুটা সয়াবিন একটা পাত্রের মধ্যে গরম জলে ভিজিয়ে নেব। আপনারা যদি চিলি সয়াবিনের রেসিপিটা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, নেক্সট কোনো ভিডিওতে নিয়ে চলে আসবো। এখন গরম গরম চিলি সয়াবিন এবং ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চের থালা আমার রেডি। আমার এই লাঞ্চের থালিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। করাই তো হলো দেরিতে, আসলে দেরিতে করা হলো, রান্নাটা দেরিতে, খেয়ে নিতে পারতে তাও। আর জীবনে ভিডিও বসে আছি,
গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। আরে মা খেতে দাও। ফটাফট দাও। বাবা তোমাদের যেন মনে হচ্ছে খিদে বেশি হয়ে গেছে এখন। বহুত জোর খিদে পেয়েছে বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আগে। আহ, এখন এটা খেতে থাকো। এই নে বাবা তুই এটা ধর। ধন্যবাদ ধন্যবাদ। দাও তোমার প্লেট দাও। কালি দাও কালি। আরে দেবো রে বাবা, আগে একটু দিয়ে খেতে থাক। ঠিক আছে ঠিক আছে। বাবাকে একটু দিয়ে দিই, কাজু খাওয়ার মাস্টার। কিসমিস। ওটা কি চিলি সোয়াবিন? হ্যাঁ 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 দাও, আমরা নিয়ে নিচ্ছি, নিজেরাই নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি তো ঠিক দেখে আছে। দাও তো, আমরা আজকে নিয়ে নিতো। ঠিক আছে, তাহলে বুফে সিস্টেম বুঝতেই পারছেন। দেবো? ওই দেখুন নিজেরা নিজেরা কি সুন্দর এখন নিজেরা নিজেরা নিয়ে খাচ্ছে। আমি একটু সেই ফাঁকে একটু হাত মুখ দিয়ে আসি। তুমি এসে বসে যাও মা। হ্যাঁ একটু একটু চোখে মুখে জল দিইনি, এতক্ষণ রান্না করলাম তো গরম লাগছে। এবার থার্ড পার্টটা খেয়ে দেখি দাও। কেমন হয়েছে খেতে? দাও না যে গো, চিলি সোয়াবিনটা একদম বাবু কেমন হয়েছে তো? মনের মতন করে চলো। চলবে? চলো। তাহলে আমরা এবার কি একটা রেস্টুরেন্ট দিয়ে দিই না? তো পুজোতে আমরা একটা স্টল দিয়ে দিই। হ্যাঁ পুজোতে স্টল দিয়ে দাও। হ্যাঁ, তাহলে জয়াস কিচেনটা এবার শুরুই হয়ে যায়। হ্যাঁ করে দাও। বুঝতেই পারছেন।